জয়েন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের পিরিয়ড চ্যানেল হ্যাজ বর্ডার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি নিলাম তোমরা এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ। রাজ্যে গ্রুপ ডি পদে নিয়োগ 2024-এ, যেখানে তোমরা মেল আর ফিমেল প্রত্যেকেই ফর্ম ফিল আপ করতে পারছো। মাধ্যমিক ও 8 পাস করলে প্রত্যেকেই এলিজিবল। এখানে শূন্য পদ 12,000 শূন্য পদে গ্রুপ ডির ভ্যাকান্সি পাবলিশ করছে। রাজ্যের 23 জেলা থেকে তোমরা ছেলে আর মেয়ে প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো। গ্রুপ ডির কতগুলো শূন্য পদ আছে, গ্রুপ সির কতগুলো শূন্য পদ, আমি টোটালি এই ভিডিওতে আলোচনা করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখো, দেখে তোমরা যে ইলিজিবল তার প্রত্যেকে আবেদন করবে। রাজ্যের 23 জেলা থেকে ফর্ম ফিল আপ শুরু হলো। আর আমি বারবার করে রিকোয়েস্ট করি, যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আমি টোটাল এই ভিডিওতে আলোচনা করছি, যেটা তোমাদের বিজ্ঞপ্তি উঠে আসছে, যে তোমাদের 12,000 যেটা শূন্যপদের বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি নিয়ে আমরা আলোচনা করবো এই ভিডিওটির মাধ্যমে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ যে তোমাদের 12,000 যে গ্রুপ ডির ভ্যাকান্সি যে উঠে আসে সেটি তোমাদের দেখে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ যে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে যে তোমাদের 12,000 গ্রুপ সি এবং গ্রুপ ডির পদের চাকরি যেটা হবে। প্রথমত কীভাবে এটা নিয়োগ প্রক্রিয়া করাবে, এটার সিলেকশন প্রসেস কী রয়েছে, এই যেটা তোমরা দেখতে পাচ্ছ 12,000, এটা কোন পদে কতগুলো শূন্য পদ রয়েছে আমি টোটালি দেখে দেবো। যেটা অনলাইন আবেদনের ডেট, অনলাইন আবেদনের শেষ তারিখ সম্পূর্ণ আমি টোটালি দেখে দিচ্ছি। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ যে তোমাদের যেটা উঠে আসে সি গ্রুপ ডির ভ্যাকান্সি 12,000-এর ভ্যাকান্সি থাকছে। যে এই শূন্য পদ দরখাস্ত নেওয়া শুরু হবে, কয় তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে আমি প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। ভিডিওটি সম্পূর্ণ দেখো। এটা তোমরা যে এই কর্মশালার পিডিএফটি নিতে চাও, আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পাচ্ছ। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ যে তোমাদের শূন্য পদগুলো কত রয়েছে। মোট শূন্য পদ গ্রুপ ডির ক্ষেত্রে 8,000 শূন্য পদ থাকছে। গ্রুপ ডির ক্ষেত্রে 8,000 শূন্য পদ বাড়াবে। আর যেটা গ্রুপ সির শূন্য পদ, সেটা 4,000 পদে কর্মী নিয়োগ করাবে। আমি এবার দেখাবো যে আবেদনের তারিখ, আবেদন কিভাবে তোমরা করবে, অনলাইনের মাধ্যমে কোন অফিসিয়াল ওয়েবসাইট থেকে, অ্যাপ্লিকেশন ফিস কত টাকা, তোমাদের এক্সাম কয়টা ধাপে হচ্ছে সম্পূর্ণ দেখে দিচ্ছি। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ যে ওয়েস্ট বেঙ্গলের গ্রুপ ডি যেটা ভ্যাকান্সি পাবলিশ করছে। টোটাল আমি ভ্যাকান্সি বললাম যে 12,000 ভ্যাকান্সি। এখানে গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে 8,000 ভ্যাকান্সি থাকছে। আর যারা গ্রুপ সি পোস্টে আবেদন করবে, যারা গ্রুপ ডি পদে আবেদন করবে 8,000 পোস্টের ক্ষেত্রে, তোমরা যারা 8 পাস করবে তারা প্রত্যেকেই ফর্ম ফিল আপ করতে পারবে। 8 পাস করলে তোমরা 8,000 পদে প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো। এবার এখানে অনেকজনের মনে প্রশ্ন থাকে কি, যে আমি 8 পাস করলাম, 8 পাস যে করছি তা আমি ফর্ম ফিল আপ করতে পারবো, 8 পাসে তো আমার সার্টিফিকেটটা হারিয়ে গেছে, তাহলে কি আমি আবেদন করতে পারবো না? তাহলে তুমি মাধ্যমিক যে তুমি পাস করছো, মাধ্যমিক পাস, তাহলে মাধ্যমিক পাস সার্টিফিকেট তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে। মাধ্যমিক পাসের সার্টিফিকেট তোমার প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু কমপ্লিট করতে হবে। এখানে যেটা স্যালারি লেভেল দেওয়া হবে সেটা 17,000 থেকে স্টার্ট, 43,600 টাকা অবধি স্যালারি পাচ্ছ। লেভেল 1-এর স্যালারি দেওয়া হবে, লেভেল 1-এর স্যালারি থাকছে। আর যেটা গ্রুপ সি পোস্টের ভ্যাকান্সি বললাম, সেটা তোমাদের ভ্যাকান্সি বললাম যে 4,000 ভ্যাকান্সি থাকবে, 3 থেকে 4,000-এর মতো ভ্যাকান্সি থাকছে। এটা পোস্ট দেখতে পাচ্ছ এলডিএ অর্থাৎ লয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টের ভ্যাকান্সি থাকছে, তোমাদের 4,000-এর মতো ভ্যাকান্সি থাকবে, কর্মসংস্থান পেপারে উল্লেখ করা আছে। এখানে কোয়ালিফিকেশন লাগবে মাধ্যমিক পাস। যারা মাধ্যমিক পাস করবে তারা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। শুধুমাত্র মাধ্যমিক পাস তুমি করছো তাহলে এখানে তুমি ফর্ম ফিল আপ করতে পারছো। এখানে তোমাদের বেতন কত টাকা থাকছে দেখে দিচ্ছি। এখানে স্যালারির মান 22,700 থেকে, যেখানে 56,900 টাকা অবধি স্যালারি পাচ্ছ। লেভেল 6-এর স্যালারি থাকবে, লেভেল 6-এর স্যালারি থাকছে। এখানে কোনো রকম পার্সেন্টেজের প্রয়োজন নেই। এখানে মনে একজনের প্রশ্ন থাকে যে 8 পাস যারা করছে তাদের কত পার্সেন্ট নাম্বার থাকবে, এবং যারা মাধ্যমিক পাস করবে তাদের কত পার্সেন্ট তোমার নাম্বার থাকতে হবে, তারপরে আবেদন করতে হবে। এখানে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে কোনো পার্সেন্টেজের এখানে কোনো প্রয়োজন কিন্তু পড়ছে না। এখানে আবেদনের পদ্ধতি, প্রত্যেকে অনলাইনের মধ্যে ফর্মটি প্রথমত রেজিস্ট্রেশন করতে হবে, তারপর অনলাইনে ফর্মটি ফিল করতে হবে, তারপরে অ্যাপ্লিকেশন পেমেন্ট কাটাতে হবে। তারপরে যারা ইউআর জেনারেল কত টাকা পে লাগছে, এসসি এসটিদের প্রত্যেকটি আমি এই ভিডিওতে দেখাচ্ছি। এটা তোমরা জানো যে ওয়েস্ট বেঙ্গলের বোর্ড থেকে নিয়োগ করেছে, ওয়েস্ট বেঙ্গল, যেটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডি এবং গ্রুপ সির ভ্যাকান্সির অফিসিয়াল ওয়েবসাইট, সেখান থেকে নিয়োগটি করছে। ভিডিও ডিসক্রিপশন বক্সে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পাবে, সেখান থেকে তোমরা চেক আউট করতে পারবে। সেখানে তোমরা আমি ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক তোমাদের দিয়ে দিব। যখন ওই লিঙ্কে তুমি ক্লিক করবে তোমাদের রেজিস্ট্রেশনের পেজ খুলবে, তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ বিভিন্ন পোস্টের শিক্ষাগত যোগ্যতা কিন্তু চাওয়াবে। বিভিন্ন পোস্ট থাকবে, যে রাজ্যের যে গ্রুপ ডি পদের ভ্যাকান্সি, হয়তো গ্রুপ ডির মধ্যে 8,000 ভ্যাকান্সি থাকছে। এই যে 8,000 ভ্যাকান্সি, তোমাদের 8,000 প্লাস সামথিং ভ্যাকান্সি থাকবে। এই যে ভ্যাকান্সিটা তোমরা দেখতে পাচ্ছ, এই ভ্যাকান্সি শুধুমাত্র তো তোমাদের একটা পোস্টে নিয়োগ করাবে না, এখানে নিয়োগ থাকবে। এখানে মিনিমাম তোমাদের 4টা পোস্টের ভ্যাকান্সির মতো থাকবে। সেই সমস্ত পদ নিয়ে তোমরা এখানে প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে যে এতগুলো পোস্টের ফর্ম ফিল আপ শুরু হবে, তুমি কি 2টা পোস্টে ফর্ম ফিল আপ করতে পারবে। যেটা গ্রুপ ডির একটা ভ্যাকান্সি থাকছে, এটা গ্রুপ সি পোস্টের ভ্যাকান্সি। তোমাদের যে কোনো তুমি 8 পাস দিয়ে একটা ফর্ম ফিল আপ করতে পারবে, আর একটা 8 পাস দিয়ে একটা তোমাদের মাধ্যমিক পাস যদি থাকে তাহলে তুমি ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। একটা 8 একটা মাধ্যমিক পাস তোমার সার্টিফিকেট থাকতে হবে, তাহলে তুমি 2 পোস্টে ফর্ম ফিল আপ করতে পারবে। একটা সার্টিফিকেটে তুমি 2 জায়গায় ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো না, এটা অনেক জনের প্রশ্ন ছিল।
এখানে তোমরা দেখতে পাচ্ছ যেটা তোমাদের অ্যাপ্লিকেশন ফিস লাগছে, তোমরা যারা ইউআর জেনারেল ওবিসি ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে 120 টাকা, এসসি এসটি হয়ে থাকলে তোমাদের 60 টাকা আবেদনের মূল্য দিতে হবে। ইউআর জেনারেল হয়ে থাকলে এবং ওবিসি প্রার্থী তাদের 120 টাকা আবেদনের মূল্য দিতে হবে। আর যদি তুমি এসসি উমেন ক্যান্ডিডেট হয়ে থাকো, এসসি এসটি উমেন ক্যান্ডিডেট, তাহলে তোমাকে 60 টাকা কিন্তু অ্যাপ্লিকেশন ফি কিন্তু পে করতে হচ্ছে। তোমাদের প্রথমে বললাম যে স্যালারি লেভেল থাকছে, একটা লেভেল 2 এর স্যালারি পেয়ে যাবে। ধীরে ধীরে তোমাদের প্রথমত লেভেল 1 এর স্যালারি দিচ্ছে, তারপর 22,200 থেকে 56,900 টাকা দিয়ে তুমি স্যালারি পাচ্ছ। তোমরা অনেকজনে তোমাদের বয়সের জন্য তোমাদের চাকরি হয় না, তোমরা একটা ম্যান্ডেটারি করে দেখছো যে আমাদের বয়সটা অনেকটা হয়ে গেছে, তো আমি চাকরির ফর্ম ফিল আপ করতে পারছি না। আর এখানে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে যেটা এজ লিমিট ক্যালকুলেট করা হবে সেটা তোমাদের 01/01/2024 অনুযায়ী তোমাদের বয়সটি ধরা হবে। এর মধ্যে যদি তোমাদের বয়স হয়ে থাকে প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো। এখানে জেনারেলদের 18 থেকে 40 এবং এসসি এসটি হয়ে থাকলে 18 থেকে 45 এবং ওবিসি হয়ে থাকলে 18 থেকে তোমাদের 43, এর মধ্যে এজ লিমিট হয়ে থাকলে তোমরা কিন্তু প্রত্যেকেই ফর্ম ফিল আপ করতে পারছো। এটা প্রত্যেকের ক্ষেত্রে একটা অপরচুনিটি, তোমরা যেটা নিয়োগ করাচ্ছে এটা প্রত্যেকের ক্ষেত্রে অপরচুনিটির দারুণ সুযোগ থাকছে, তোমরা চাইলে প্রত্যেকে ফর্ম ফিল আপ করবে। এটা আমরা দেখবো সিলেকশন প্রসেস। এটার সিলেকশন প্রসেস কী নিয়োগ করাচ্ছে, এটা ওএমআর বেসড এক্সাম হবে। প্রথমত তোমরা যারা ফর্ম ফিল আপ, আগে প্রথমত রেজিস্ট্রেশন, ফর্ম ফিল আপ, তারপরে তোমাদের অ্যাডমিট কার্ড, তারপর তোমাদের রিটেন এক্সাম। প্রথমত এখানে রিটেন এক্সাম হবে, তারপর মেন্স হবে, তারপরে ইন্টারভিউ। এই যে তোমাদের মেন্স আর ইন্টারভিউ দুটো মিলে তোমাদের কিন্তু ফাইনাল যেটা মেরিট লিস্ট সেটা কিন্তু তৈরি করা হবে। যাদের এখানে সর্বোচ্চ নাম্বার থাকবে তারা ফাইনাল বেসিক মেরিট লিস্টে তোমাদের সিলেকশন কিন্তু পেয়ে যাবে, তারা এখানে জব পোস্টিং পেয়ে যাচ্ছ। এক্ষেত্রে দেখে নেবো আমরা রিটেন এক্সাম। এই রিটেন এক্সাম যে হচ্ছে এটা কটা প্রশ্ন থাকবে, রিটেন এক্সামে কোশ্চেন থাকবে 50টা কোশ্চেন, 50 নম্বরের পরীক্ষা হবে। 50টা প্রশ্ন থাকবে, 50 নম্বরের পরীক্ষা হবে। রিটেন এক্সাম দেখতে পাচ্ছ 45 মার্কের হবে, আর ইন্টারভিউ দেখতে পাচ্ছ 5 নম্বরের হবে। এখানে দেখতে পাচ্ছ পরীক্ষার সময় তোমরা পাচ্ছ 1 ঘন্টা, পরীক্ষার সময় 1 ঘন্টা পাবে। এখানে কোনো রকম নেগেটিভ মার্ক নেই, এখানে কোনো রকম নেগেটিভ মার্ক নেই। তারপর তোমরা দেখতে পাচ্ছ যেটা তোমাদের জেনারেল নলেজ সেটা তোমাদের 15 নম্বরের হবে, ম্যাথ থেকে থাকবে তোমাদের 15 নম্বর, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে থাকবে 15 নম্বর, এবং ইন্টারভিউ থাকবে তোমাদের 5। টোটাল সর্বকুল তোমাদের কিন্তু ইন্টারভিউ থাকছে তোমাদের 5। টোটাল তোমাদের 50 নম্বরের মধ্যে তোমাদের সিলেকশন করাবে। এই 50 নম্বরের মধ্যে প্রত্যেকের সিলেকশন কিন্তু কমপ্লিট করাচ্ছে। আমরা যদি প্রিভিয়াসলি রিক্রুটমেন্টের কাট অফ দেখি, কাট অফ মার্কস কত ছিল, এখানে দেখতে পাচ্ছ কাট অফ মার্কস যে টোটাল ভ্যাকান্সি 6000, যেখানে তোমাদের এক্সাম ডেট ছিল 20 মে 2017-তে, তোমাদের 2017-তে ফর্ম ফিল আপ হয়েছিল, যেখানে তোমাদের 2017-তে 20 মে তোমাদের এক্সাম ডেট ছিল। টোটাল অ্যাপ্লিকেশন করছিল 24,78,000 তোমাদের ফর্ম ফিল আপ হয়েছে, যেখানে পরীক্ষার্থীর সংখ্যা ছিল তোমাদের 18 লক্ষ তোমাদের ফর্ম পরীক্ষা কিন্তু দিয়েছে। এখানে ইন্টারভিউ ডাক হয়েছিল, দেখতে পাচ্ছ ইন্টারভিউ ডাক হয়েছিল 19,500 জন ক্যান্ডিডেট এখানে ডাক পেয়েছিল, যে 6,000 মাত্র শূন্যপদ। দেখতে পাচ্ছ কম্পিটিশন অনেকটা হাই, এখন থেকে প্রিপারেশন নিতে হবে। আমি এটা কিন্তু রিটেন এক্সাম বললাম, যে তোমাদের রিটেন এক্সাম খালি শুধুমাত্র বললাম। তোমাদের মেন এক্সামের যদি সিলেবাস তুমি জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশন করে জানাবে, খুব দ্রুত আমি তোমাদের কিন্তু হেল্প করার চেষ্টা করব। এখানে যেটা ইন্টারভিউ হবে সেটা তোমাদের 5 মার্কের হচ্ছে। তোমাদের মেন এক্সামের সিলেবাস জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, খুব দ্রুত টপিক ওয়াইজ সিলেবাস নিয়ে আমরা আলোচনা করব। এটা তোমাদের রিটেন এক্সাম সিলেবাস দিলাম। এবার যদি আমি আলোচনা করি সিলেবাস সম্পর্কে, যে মেন্সের সিলেবাস সম্পর্কে, তোমাদের রিটেন প্লাস মেন এই দুটো মিলে আমি টোটাল আলোচনা কিন্তু করে দেবো। তোমাদের কীভাবে বুঝিয়ে দিচ্ছি, আমি কীভাবে বুঝাবো সেটা দেখে নাও। জেনারেল নলেজ থেকে কোন পেজ থেকে মানে কোন চ্যাপ্টার থেকে কটা প্রশ্ন দেবে এবং কত নম্বরের প্রশ্ন দেবে ডিটেলে ভাঙিয়ে আমি কভার করে দেবো, যে তুমি যে চ্যাপ্টারগুলো ফলো আপ করবে, যে কোশ্চেন প্যাটার্নগুলো, সেখান থেকে তোমরা যে 15 নম্বরের জন্য কমন পাও, সেই হিসাবে জেনারেল নলেজ থেকে আমি ফলো আপ কিন্তু প্রত্যেকটা ম্যান্ডেটারি করে দেবো, যে তোমরা ওই যেগুলো পেজ বলবো সেগুলো পেজ ফলো করতে হবে, এবং তোমাদের কোন চ্যাপ্টার থেকে কত মার্কের প্রশ্ন টোটালি আমি বুঝিয়ে দেবো। যদি তুমি সিলেবাস সম্পর্কে ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এটি অ্যাপ্লাই শুরু হচ্ছে তোমাদের নভেম্বর মাস থেকে পুরোপুরিভাবে। নভেম্বরে তোমাদের 1 উইক মানে প্রথম সপ্তাহে, মানে 1 থেকে 7 দিনের মধ্যে ফর্ম ফিল আপ শুরু হবে। 1 থেকে 7 দিনের মধ্যে ফর্ম ফিল আপ শুরু হবে। কারণ তোমরা জানো ওয়েস্ট বেঙ্গলের যে অফিসের ওয়েবসাইট নির্দিষ্টভাবে কোনো ডেট তোমাদের প্রকাশিত করে না, তোমাদের বলে যে 1 থেকে 2 সপ্তাহ বা 3 সপ্তাহের মধ্যে যে কোনো ফর্ম ফিল আপ তোমাদের শুরু হলে খালি উইক বলে, যে 3rd উইক বা 4 উইক বা 6 উইকে ফর্ম ফিল আপ শুরু হবে, এভাবে উল্লেখ করছে। আমি তোমাদের যেটা দেখালাম অন স্ক্রিন দেখতে পাচ্ছ কর্মসংস্থান পেপারটি, এখানে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এখানে প্রথমত দেখতে পাচ্ছ যে তোমাদের 12,000 শূন্যপদে নিয়োগ করা আছে। প্রথমে প্রি পরীক্ষা হবে, প্রথমত প্রত্যেকে রিটেন এক্সাম দিতে হবে, তারপর মেন হবে আর ইন্টারভিউ হবে।
এই দুটো প্রসেসে নিয়োগ করা আছে। এখানে দেখতে পাচ্ছ নোটিফিকেশন একটা নাম্বার দেওয়া আছে, এই নোটিফিকেশন তোমরা একবার চাইলে চেক আউট করতে পারো। এখান থেকে তোমরা প্রত্যেকে জানতে পারবে যে তোমাদের কবে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হবে। এই যে নাম্বারটি দেখতে পাচ্ছ মেমো নাম্বারটি, সেখান থেকে তোমরা চেক আউট করবে। অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করো, খুব দ্রুত নোটিফিকেশন প্রিপারেশন নিতে হবে, যেহেতু হাতে মাত্র কিছুদিন সময়, প্রিপারেশন যথাশীঘ্রই চালু করতে হবে, তারপরে তুমি সাকসেস হতে পারবে। আর আমি বারবার রিকোয়েস্ট করি যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে আশা করি এই বলে আপনি এখান থেকে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।